বাস্তবতা হচ্ছে এই কোরআনের হুকুম মানব জীবনে এখন চলে না। আমি একটু আগে বললাম, এত বড় ব্রিটিশ সাম্রাজ্য চলেছে, লিখিত সংবিধান ছিল না। এত বড় আরব উপদ্বীপ, আল্লাহর উলুহিয়া চলেছে, খোলাফায়ে রাশিদিন চলে গিয়েছেন, রাসূলুল্লাহ 23 বছর, আবু বকরের 2 বছর 25 বছর, ওমরের 8-10 বছর 35 বছর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর 10 বছর 45, প্রায় 50 বছর, অর্ধ শতাব্দী, অর্ধ দুনিয়ায় আল্লাহর হুকুম চলেছে, ন্যায় বিচার সুবিচার মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। তখন তো কোনো তাফসীর ছিল না। এখন আপনাদের ঘরে ঘরে তাফসীর, সবাই মুফাসসিরে কোরআন, তাফসীর বিশেষজ্ঞ, ব্যাখ্যা মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। আর আপনাদের জাতীয় জীবনে চলে ব্রিটিশের আইন, সুদ ভিত্তিক অর্থনীতি। রাসূল ছাড়া কোরআনের প্রকৃত মিনিং, প্রকৃত তাফসীর আর কারো করার কোনো ক্ষমতা নাই। আমি তাফসীর প্রসঙ্গে একটা বক্তব্য দিয়েছিলাম টাঙ্গাইলে। আপনারা জানেন আমাদের মহামান্য ইমামুজ্জামানের গ্রামের বাড়ি করটিয়া। ওই মিটিংটা হয়েছিল করটিয়ায়। তো সেখানে কয়েকশো মুজাহিদা এসেছেন। ওদের সামনে আমি তাফসীর, আমাকে প্রশ্ন করা হয়েছিল আমরা কি তাফসীর পড়ব কিনা। তার আমি বলেছিলাম আমাদের মহামান্য ইমামুজ্জামান সবাইকে তাফসীর পড়তে নিষেধ করে দিয়েছেন। আমি তাফসীর কেন পড়বেন না, তাফসীরের সমস্যাগুলি কোথায়, উচ্চ গবেষণার জন্য তাফসীরের উদ্ভব হয়েছে, অথচ আপনি বলছেন তাফসীর পড়বেন না। তখন আমি কিছু বক্তব্য দিয়েছিলাম তাফসীর সম্পর্কে। আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পর আমি দেখলাম আমাকে হাজার হাজার গালি, অশ্লীল অশ্রাব্য গালি, শুধু গালি নয়, হত্যার হুমকি, ডাইরেক্ট মার্ডারের হুমকি। একজন মুফতির প্রোফাইল দেখলাম, তিনি ফকিহ মুফতি। এখন তো পথে ঘাটে বহুত মুফতি সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, কোনো অভাব নাই। ওকে, নামের আগে মুফতি আর নামের শেষে ব্র্যাকেট দিয়ে লেখে রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, দাবা ইত্যাদি বহু কিছু লেখুক, আমার কোনো আপত্তি নাই, লেখুক। এটা আপনিও লিখতে পারেন, হাফিজাহুল্লাহ, রাহিমাহুল্লাহ, আপনিও পারেন। উনি একটা মন্তব্য করলেন, আমি জীবনে কাউকে কোনো গালি দেই নাই, ভদ্র ছাড়ছে আর কি, আজকে তোমাকে গালি দিতে বাধ্য হলাম। একথা বলে এমন এমন অশ্লীল কিছু গালি দিলেন আমাকে, আমি স্ক্রিনশট নামিয়ে রেখেছি। যদি কোনোদিন এই মুফতি সাহেবের লগে দেখা হয় আমার সঙ্গে, আমি জিজ্ঞাসা করব তোমাদের মাদ্রাসায় কি এ ধরনের শিখায়? মানুষের সমালোচনা, যৌক্তিক সমালোচনা করা যায়, গঠনমূলক সমালোচনা করা যায়, এত সুন্দরভাবে ভাষার আক্রমণ করা যায়, গালি ছাড়া কোনো ভাষা নাই। ওকে, তাফসীর নিয়ে আমি কথা বললাম কেন, আমি তাফসীরের সমালোচনা করলাম কেন, বাস আমাকে ইচ্ছা মতো গালাগালি করা হলো, আমাকে হত্যা করা হবে, আমাকে ইত্যাদি করা হবে। ওকে, তা আমি আজকে তাফসীর নিয়ে কয়েকটা কথা বলবো। ওনারাই বলেন এই যে 4টি ক্ষেত্রে এলমের 4টি দিগন্ত, 1 নম্বরে এলমের দিগন্তের একটা হলো ইলমুল কোরআন। প্রথমে ইলমুল কোরআন, প্রথমে কোনো বাপের বেটার সাধ্য নাই, কোনো মুফতি মৌলানার সাধ্য নাই। প্রথমে 1 নম্বরে জায়গা দিবে তাফসীর, ফিকহ, হাদিস, 1 নম্বর বলবে, কারো কোনো সাধ্য নাই। সবাই বলতে বাধ্য হচ্ছেন 1 নাম্বারটা হচ্ছে কোরআন, ইলমুল কোরআন, কোরআন সংক্রান্ত জ্ঞান, কোরআনের জ্ঞান, ইলমুল কোরআন। 2 নাম্বার ইলমুল হাদিস, হাদিস সংক্রান্ত জ্ঞান, নলেজ, গবেষণা, স্টাডি। 3 নম্বরে ইলমুল তাফসীর, 4 নম্বরে ইলমুল ফিকহ। এই কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, এই 4টা। ওরা বলছেন 4টা একেবারে বিজ্ঞান, সায়েন্স হয়ে গিয়েছে, বিশাল দিগন্ত হয়ে গিয়েছেন। ওকে, তাহলে 1 নম্বরে ইলমুল কোরআন, সমস্ত জ্ঞানের, মানে আমাদের শরিয়াতের আর কি, শরিয়াতের সমস্ত জ্ঞানের উৎস, সোর্স কি? কোরআন। আইনের
শরীয়তের আইন বিধানের মূল জায়গাটা কোথায়? কোরআন। আল্লাহর হুকুমটা কি? কোরআন। আল্লাহ সংরক্ষণ করবেন কোনটা? কোরআন। বাকিগুলি পরে। আচ্ছা, এই কোরআন রাসূলুল্লাহর জীবনে একবারে নাযিল হয় নাই। ওই কাফেররাও বলেছে এটা কেন একেবারে নাযিল হলো না। আল্লাহ বলেছেন, হে রাসূল, আমি ধাপে ধাপে আপনার উপর নাযিল করেছি যেন আপনার ঈমানটি শক্ত হয়, ঈমান যেন দৃঢ় হয়। এটা সাংঘাতিক একটা কথা। কিন্তু ধাপে ধাপে নাযিল, একসঙ্গে বিল্ডিং কেউ তোলে না। ধাপে 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 ইট, একটার পর একটা ইট দেওয়া হয় যেন দেওয়াল মজবুত হয়, দৃঢ় হয়, একটা পর্যায়ে বিরাট একটা বিল্ডিং দাঁড়িয়ে যায়। এই কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। আগে কি পুরা কোরআন নাযিল হয়েছে, না আগে রাসূল ঈমানের দিকে ডাক দিয়েছেন? প্রথম হেরা গুহায় যখন রাসূল লাভ করলেন, মেসেজ পেলেন, তিনি মেসেঞ্জার অফ আল্লাহ, বার্তা পেলেন, চিঠি পেলেন, চিঠি, লেটার, মানব জাতির উদ্দেশ্যে চিঠি, বাদ সমাচার। এই যে এই 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 চিঠি, একটার পর একটা চিঠি শুরু হলো। এই মেসেজ, মেসেঞ্জার, যিনি বার্তাবাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হেরা গুহায় আয়াতগুলো পেয়েই কিন্তু তিনি বাসায় গিয়ে আগে কম্বল গায়ে দিয়ে জড়াইয়া শুয়ে থাকলেন। কি পেলাম, কি দেখলাম? জ্বর এসে গেল। ওনার স্ত্রী ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে আশ্বস্ত করলেন, সে কাহিনী আপনারা জানেন। তারপরে আল্লাহ বললেন, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, যে দায়িত্ব পেয়েছেন, হে কম্বল গায়ে দিয়ে থাকার কোনো উপায় আপনার নাই, বের হন, আপনার রবের দিকে মানুষদেরকে ডাকেন, সতর্ক করেন, না হলে তারা ধ্বংস হয়ে যাবে। তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তিনি কিসের দিকে ডাক দিলেন? তিনি কি বলছেন, এই কোরআন মুখস্থ করো, এই গ্রামার মুখস্থ করো, বলেন এই তোমরা ঠিক মতো হজ হয় না, হজ টজ ঠিক করো, এই চুরি ডাকাতি করতেছো, তোমরা চুরি ডাকাতি বন্ধ করো। ইদানিং বহু সংস্থা আছে মানব কল্যাণমূলক কাজ করে, খুব ভালো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কিছুর দিকে ডাক দিয়েছেন না। তিনি জানতেন সমস্যার গোড়া এক জায়গায়। মানুষ আল্লাহর উলুহিয়া বাদ দিয়েছে, আল্লাহর দেওয়া ব্যবস্থা বাদ দিয়েছে, আল্লাহর দেওয়া আনুগত্য বাদ দিয়েছে। আনুগত্যে আবার আসতে হবে। এই জন্য তিনি ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুরু হলো। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে প্রথম ঘোষণা, ঈমান আনার ঘোষণা। যারা ঈমান আনলেন ওনার কথায়, বুঝে শুনে নিজেকে সমর্পিত করলেন, সমর্পণ করলেন, রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আল্লাহর রাসূল, আমরা বুঝতে পেরেছি আপনি যা বলছেন হক, সত্য। প্রথমে ঈমান কে আনলেন? কেউ বললেন আম্মা খাদিজা, কেউ বললেন অমুক। আমরা ধরলাম আম্মা খাদিজা প্রথম ঈমান আনয়নকারী। ওকে, এখান থেকে শুরু হলো হযরত আলী, হযরত আবু বকর, আম্মা খাদিজা, ওমর, এই যে মক্কার যে কয়েকজন ঈমান আনা শুরু হলো, মুমিন। তখন কি পুরো পূর্ণাঙ্গ কোরআনের আয়াত নাযিল হয়েছে? হয় নাই। শুরু হলো। মুমিনদের এই দল যখন মক্কায় টিকতে পারলেন না, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী আল্লাহ রাসূল ঠিক করলেন মদিনা কেন্দ্রিক। মদিনা তো এখন মদিনা, মদিনা তো রাসূল শহর, রাসূলের শহর। এটা ছিল ইয়াসরিব, ইয়াত্রিব, একটা গ্রাম, একটা গ্রাম। ওই গ্রামকে কেন্দ্র করে একটা নতুন সভ্যতার উন্মেষ হলো। দুনিয়াতে বহু সভ্যতা, 17টা থেকে 18টা সভ্যতার কাহিনী আমরা জানি। মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা, মায়ান সিভিলাইজেশন, মিশরীয় সভ্যতা, চাইনিজ সভ্যতা, পারস্য সভ্যতা, এইরকম সভ্যতা, সিন্ধু সভ্যতা। আপনারা জানেন আমাদের এখানে সিন্ধু সভ্যতা হয়েছে, সিন্ধু নদীর অববাহিকায় সিন্ধু সভ্যতা। সভ্যতা যখন শুরু হয় কোনো একটা গ্রাম থেকে, কোনো একটা নদীর কিনার থেকে, কোনো একটা পাহাড়ের পাদদেশ থেকে, সভ্যতার বীজ যিনি বপন করেন তিনি কোনো একজন মহামানব বা কোনো একজন মহান দার্শনিক। সেটাকে কেন্দ্র করে একটা সভ্যতা উন্মেষ ঘটে, শিক্ষা বিস্তার ঘটে, শহর হয়, নগর হয়, বন্দর হয়, সমস্ত কিছু হয়ে থাকে। শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সকল কিছু আস্তে আস্তে বিরাট লাভ। সেই সভ্যতা একটা পর্যায়ে লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি বর্গমাইল এলাকা পরিব্যাপ্ত হয়। কিন্তু সভ্যতার বীজ সর্বপ্রথম রূপিত হয় সংক্ষিপ্ত একটা এলাকার মধ্যে। ইসলামী সভ্যতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সভ্যতা উনি
আল্লাহ থেকে পেলেন। এটা সর্বপ্রথম এক্সারসাইজ, সর্বপ্রথম প্র্যাকটিস শুরু হলো একটা গ্রাম থেকে। গ্রামের নাম ইয়াত্রিব, মদিনা। গ্রাম, ভিলেজ, গ্রাম। গ্রামকে ইয়ে করো না, অবজ্ঞা করো না, গ্রাম। এই গ্রাম থেকে শুরু হলো। ওকে, মুমিনদের দল বাড়তে লাগলেন, যুদ্ধ হচ্ছে, শহীদ হচ্ছেন, অনেকে এতিম হচ্ছেন, অনেক বিধবা হচ্ছেন, আহত হচ্ছেন, বিকলাঙ্গ হচ্ছেন, সর্বহারা হয়ে যাচ্ছেন। অকয়টা আমাদের দেশে দল আছে সর্বহারা, হ্যাঁ সর্বহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম অনেকে সর্বহারা হয়ে গিয়েছেন, সব হারিয়ে ফেলেছেন, আল্লাহর জন্য হয়ে যাচ্ছেন। ওকে, নতুন জাতিটা যখন তৈরি হলো আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সমগ্র পৃথিবীময়, এই নতুন জাতির নতুন সভ্যতার দাঁত মাজন থেকে শুরু করে, ব্রাশ করা, মিসওয়াক করা থেকে শুরু করে যুদ্ধবিদ্যা পর্যন্ত, বিয়ে শাদী কেমনে করবে, বনাবনি না হলে তালাক কেমনে হবে, ঘর সংসার কেমনে করবে, তারপরে প্র্যাকটিস কেমনে করবে, সালা কেমনে হবে, সাওম কেমনে হবে, এতিমের মাল কিভাবে বন্টন করা হবে, কেউ মারা গেলে উত্তরাধিকারীর সম্পদ কি হবে, যুদ্ধের নিয়ম কি হবে, যোদ্ধাদের আচরণ কি হবে, বন্দির সাথে কি আচরণ করা হবে, সন্ধি কি হবে, চুক্তি কি হবে, হিন্দুর সাথে কেমন আচরণ, বৌদ্ধের সাথে, ইয়াহুদির সাথে, খ্রিস্টানের সাথে, আহলে কিতাবদের সাথে, মদিনাবাসীর সাথে, মক্কাবাসীর সাথে, একেবারে সমস্ত বিধি বিধান, নিয়ম কানুন, আইন বিধান আস্তে 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 একে 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 প্রয়োজন সাপেক্ষে দরকারে নাজেল হওয়া শুরু হলো। কখনো কখনো কোরআনের আয়াত নাজেল হতে দেরি হতো। একবার এরকম আয়াত নাজেল হতে গিয়ে কয়েক মাস দেরি হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনও কথা আছে, আত্মহননের মতো পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন যে তাহলে আমি কি, আল্লাহ কি আমাকে ছেড়ে দিলেন, আল্লাহ কি আমাকে বাদ দিলেন, আমি কি তাহলে বাদ হয়ে গেলাম, আল্লাহ কি আমাকে ভুলে গেলেন? তখন বলছে, হে রাসূল, আপনি কি আত্মহননের পথ বেছে নিলেন নাকি? আল্লাহ আপনাকে বলেননি, আল্লাহ আপনাকে বলেননি। আল্লাহ আপনাকে আমি যা দিয়েছি ওইটাকে রপ্ত করে ওইটাকে অ্যাডাপ্ট করেন, সময় দিয়েছি, ওটাকে অ্যাডজাস্ট করেন। কারণ আপনার জনগণ তো কিছুই বুঝে না, এরা তো পৃথিবীর সবচাইতে পশ্চাৎপদ, বর্বর, খাইতে জানে না, পড়তে জানে না, সভ্যতা নাই, ভব্যতা নাই, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, ঐক্য নাই, শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। আমি যা দিয়েছি এই জনগোষ্ঠীকে আস্তে 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 প্রস্তুত করেন, পরবর্তী হুকুম আসতেছে, অস্থির হইয়েন না হে রাসূল। এইভাবে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো। নাজিল হতে হতে যেদিন বিদায় হজের ভাষণ, রাসূলের জীবনের শেষ হজ, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। অনেকে বলেছেন সেদিনে আয়াত নাজিল হওয়া শেষ হয়ে গিয়েছে, অনেকে বলেছেন তারপরেও কিছু আয়াত এসেছে। বিতর্ক আছে, আমরা বিতর্কে যাব না। মূল কথা হচ্ছে এই এখন যে 30 পারা বলা হয়, 30 জুজ কোরআন, 6666 বা 66 আয়াত, অনেকে বলে 6400 কত। এই আয়াতের সংখ্যা নিয়েও আমাদের বিতর্ক করার দরকার নাই। আমাদের সামনে এখন যে কোরআনটা আছে, 114টা সূরা সম্বলিত যেই কোরআন, এই কোরআনটা একদিনে নাজিল হয় নাই। এটা মানব জীবনের চলার পথ, কালের পরিপ্রেক্ষিতে, সময়ের প্রয়োজনে, দরকারে, কখনো যুদ্ধের মাঠে, কখনো মসজিদের মধ্যে, কখনো সমাবেশে, কখনো একাকে, কখনো তো একান্তে আয়াতগুলি নাজিল হয়েছে। ওকে, এই পুরা কোরআনটা রাসূলুল্লাহর টাইমে সাহাবীরা একসঙ্গে এই কোরআনটা কি দেখেছেন চোখে? তাফসিরের প্রসঙ্গ পরে, তাফসির পরে, ব্যাখ্যা পরে, দেখেন না। হযরত ওসমানের টাইমে উনি সংকলন করলেন 4 খণ্ড, 4টা প্রদেশে, 3টে প্রদেশে পাঠিয়ে দেওয়া হলো, একটা ওনার কাছে রাখলেন। পুরো উম্মাহ, পুরো কোরআন দেখেন নাই। রাসূল গেলেন, আবু বকর গেলেন, ওমর গেলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, খোলাফায়ে রাশিদুন শেষ চলে গেলেন, পুরো কোরআন চোখেই দেখেন নাই। অর্ধ জাহানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল কেমনে? ইলমুল হাদিস তো ছিল না, ইলমুল ফিকহ তো ছিল না, ইলমুল তাফসীর তো ছিল না, কেমনে প্রতিষ্ঠা হয়ে গেল? আমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, আমাদেরকে আমাদের স্যারেরা যখন বলতেন, এই তোমরা জানো পৃথিবীতে একটা দেশ আছে আনরিটেন কনস্টিটিউশন, অলিখিত সংবিধান। সংবিধান 2 ধরনের,
একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। একটা দেশ আছে অলিখিত সংবিধান, সেখানে কোনো লিখিত সংবিধান নাই। আমরা হতবাক হয়ে গিয়েছি ক্লাসে, স্যার কি বলেন, আমাদের সংবিধান কত বড় লিখিত, তাতেও এত গোলযোগ। তারা এত বড় ব্রিটিশ সাম্রাজ্য, অলিখিত সংবিধান কেমনে চলে, কিভাবে? বলছেন কিছু রুসুম রেওয়াজ, রীতি নীতি, রীতি নীতি প্রথা, এই শব্দগুলি আমার মনে আছে, আমি ক্লাসে যখন শুনেছি। রীতি নীতি প্রথা, এটা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্য চলে, কোনো লিখিত সংবিধান নাই। কিং বা কুইন এই ব্যালকনিতে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দেয়, ঘোষণা দিয়ে দেয়, কাগজ একটা দিয়ে দেয়, চলে যায় রাজ্যের ওই প্রান্তে, সবাই আনুগত্য করতে থাকে। সবাই কি ঘরে ঘরে সবাই কি একেবারে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে? আমি হতবাক হয়ে গিয়েছি। বাংলাদেশের গত 5 বছর আগে বাংলাদেশের কারাগারের সংস্কার করা হবে, সরকার সিদ্ধান্ত নিয়েছেন। কারাবিধি, একটা শব্দ আছে, কারাবিধি, কারাবিধি সংস্কার করা হবে। কারাবিধি 150 বছর আগের কারাবিধি এখন পাল্টানো হবে, সময় পাল্টেছে, সেই উপনিবেশিক যুগের কারাবিধি পাল্টাতে হবে। আপনি হতবাক হয়ে যাবেন। একটা বই মাত্র পাওয়া গেছে, একটা বই, চট্টগ্রামের কোন এক সেই পুরনো ব্রিটিশ আমলের কর্মকর্তার বাসায় 100 বছর আগের একটা মাত্র কারাবিধি বই পাওয়া গিয়েছে। কি বুঝলেন? এই যে হাজার হাজার শত শত কারাগার, কোটি কোটি বন্দী 100 বছর জীবন যাপন করে গেল, প্রত্যেকে কারাবিধি মুখস্থ করলো না কেন? তো আমার প্রশ্ন, এই শত শত বছর এই কারাগারগুলি কেমনে চলেছে? কেমনে? এই যে নিয়ম বিধি সিস্টেম আপনাদেরকে খোয়াড়ের সিস্টেমে ঢুকিয়ে দিয়েছে, আপনারা চলেছেন 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 চলেছেন। বইয়ের দরকার হয় নাই, ধারা উপধারার দরকার। রাসূল চলে গেলেন, কোরআনটা দিয়ে গেলেন। কোরআনটা ছিল কিন্তু এরকম বই না। রাসূল যখন গেলেন তখন কোরআনটা এরকম বই ছিল না। পশুর চামড়ায়, পাথরের উপরে, হাফেজদের সিনায় মানে কণ্ঠে, হাফেজদের কলবে ওনারা মুখস্থ করে রেখেছেন। তাহলে কোথায় ছিল? হাফেজদের কলবে, পশুর চামড়ায়, পাথরের উপরে, এইভাবে ছিল কোরআন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে কম্পাইল করে, একত্রিত করে আজকের এই কোরআন, ইলমুল কোরআন। ওকে, এইবার আপনারা কি করলেন? কোরআনের অর্থ ব্যাখ্যা শুরু করলেন। ওকে, গেল। রাসূল চলে যাওয়ার পর এবার শুরু হলো হাদিস। রাসূলুল্লাহর ইন্তেকালের 150-200 বছর পরে হাদিস কালেকশন, হাদিস সংগ্রহ। এইবার জাল, জয়ীব, ভেজাল, হাসান, গরিব, কত কিছু আছে, সমস্ত হাদিস একত্রিত করা হলো, হাদিস কালেকশন শুরু হয়ে গেল। এটার নাম হলো হাদিস শাস্ত্র। আরো কয়েকশো বছর পরে হলো তাফসীর। আমি যখন তাফসীর নিয়ে কথা বললাম, আমাকে গালাগালি করা হলো যে তাফসীর কেন পড়বেন না, তাফসীর কেন পড়বেন না। এটার উত্তর আমাদের ইমামুজ্জামান আমাদেরকে দিয়ে গেছেন, আমরা দিচ্ছি। বর্তমানে যে তাফসীর করা হচ্ছে, এই তাফসীরগুলি নানা ধরনের মতবাদের দ্বারা ডাইভার্টেড, নানা ধরনের মতবাদ দ্বারা প্রভাবিত। কোনোটা বস্তুবাদী ব্যাখ্যা, পুরাপুরি বস্তুবাদী ব্যাখ্যা, কোনোটা অতি আধ্যাত্মিক সুফিবাদী ব্যাখ্যা, মূল কনসেপ্টের ধারে কাছেও নাই। আমরা কি বলছি? আমরা বলছি এই তাফসীরগুলি সর্বনাশ করেছে, জাতির ঐক্য নষ্ট করেছে। এই কথাটা আজকে বলতে হবে। তাফসীর কেন পড়তে নিষেধ করা হচ্ছে? উচ্চ গবেষণার জায়গা, বেশি বেশি পড়বে, বেশি বেশি জানবে, এটা উৎসাহিত করা হবে, খুব স্বাভাবিক কথা নয় কি? কথা বুঝতে হবে। তাফসীর পড়তে নিরুৎসাহিত কেন করা হচ্ছে? আজকে জাতির ঐক্য দরকার। কি দরকার? জাতির আলহামদুলিল্লাহ, জাতির মধ্যে মুফতির অভাব নাই, মুফতি আছে, মুফতি আর লাগবে না। লাগবে নাকি আর মুফতি? নামাজ রোজার মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, এগুলা কেমনে কি করবেন, তায়াম্মুম কেমনে করবেন, ঢিলা কুলুক কেমনে করবেন, এই ব্যাপারে মাসলা দেওয়ার মুফতির কোনো অভাব আছে? অভাব নাই।
ফকির কোনো অভাব আছে? কোরআনের সহি শুদ্ধভাবে পাঠ করছেন, মাখরাজ আদায় করে। কারি সাহেবের কোনো অভাব আছে? অভাব নাই। হাফেজ সাহেবের অভাব আছে? লক্ষ লক্ষ হাফেজ। এখন জাতির দরকার, ডাক্তারের অভাব আছে, ইঞ্জিনিয়ারের অভাব আছে, জনসংখ্যার অভাব আছে। জাতির সংখ্যা এখন কয় কোটি? 180 কোটি। এখন জাতির দরকার হচ্ছে ঐক্য। কি দরকার? ঐক্যবদ্ধতা যার দরকার। জাতিকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে। একটু আগে আমি বলেছি, আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঐক্যবদ্ধ হয়েছে বিদায় দুনিয়ার উপরে মাতব্বরি করে চলেছে। যদি আগামীকাল আমেরিকার এই ঐক্য ভেঙে যায়, 52টা অঙ্গরাজ্য ভেঙে আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যায়, আগামী পরশু আমেরিকার কথা কেউ শুনবে না। এখন দরকার ঐক্য। কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না? ঐক্যবদ্ধ হওয়ার অন্তরায় কোথায়, গলদ কোথায়? বহু আলেম, সত্যনিষ্ঠ আলেম ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিচ্ছেন, পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, ঐক্যের কথা বলছেন, ঐক্য হতে পারছেন না কেন? ঐক্যের পথে অন্তরায় কোথায়? এই গলদ চিহ্নিত করতে হবে। প্রথম সংকট এই তাফসীর। তাফসীরের কারণে ঐক্যবদ্ধ হতে পারছে না জাতি। কেমনে এটা বলতে হবে, ব্যাখ্যা। আমাকে ফেসবুকে আমার বক্তব্য গেলেই গালাগালি শুরু করে দেন। আরে ভাই থামেন, মুখ আছে বলেই আপনি আমাকে গালি দিতে পারেন না। আমার হাজার হাজার কর্মী, তারাও তো আমাকে বলে যে ইমাম আর সহ্য হচ্ছে না, আমাদেরকে গালি দেওয়ার পারমিশন দেন। তখন দেখবেন মুর্দা পীর জিন্দা হয়ে যাবো একেবারে। আমি বলেছি না, আমরা গালি দেব না। কুকুর কামড় দিয়েছে বলে কুকুরের পায়ে আমরা কামড়াতে পারি না। ধৈর্য ধরো। তাফসীরের ব্যাপারে কথা বলার কারণে আপনারা আমাকে গালি দিলেন, আমার কথা শুনতে হবে। ঐক্য নষ্টের গোড়া কেমনে দেখেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, ওনার খেলাফত মানা হয়নি। শুরু হয়ে গেছে দ্বন্দ্ব সংঘাত, ভাতৃঘাতী লড়াই শুরু হয়ে গেল। 10,000 সাহাবী শহীদ হয়ে গেলেন। আর জাতিকে জোড়া লাগানো যায় নাই। এরপরে শুরু হয়ে গেল খারিজি, মুতাজিলা, আরো কত ধরনের ফিরকা শুরু হয়ে গেল। পরবর্তীতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে মুসলিম এরিয়া খেলাফতগুলিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলেন। ঐক্য শেষ, কর্মসূচির 1 নাম্বার শেষ, ঐক্য শেষ। আচ্ছা, তখনও কিছু কিছু সত্যনিষ্ঠ মানুষ বেঁচে ছিলেন, তারা সত্যকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছেন। ওকে, এরপরে খলিফা রইলেন না, ওনারা হয়ে গেলেন সুলতান। ওনার নাম ধারণ করলেন সুলতান। চরম ভোগ বিলাসিতায় জীবন ভাসিয়ে দিলেন। ওই টাইমে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে, আবার ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা বাদ দিয়ে তারা ঢুকলেন খাতা কলম নিয়ে ঘরে। রাসূল সারা জীবন শেখালেন জিহাদ, সংগ্রাম, বহির্মুখী করার প্রক্রিয়া। সংগ্রামের দিকে রাসূল পাঠিয়ে দিলেন মুজাহিদ বাহিনীকে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। এনারা পরবর্তীতে খাতা কলম নিয়ে ঘরে ঢুকলেন, কারণ হাতে অপরন্ত সময়, অসম্ভব ব্রেইন জ্ঞান, আর ওই যে সুলতানদের সহযোগিতা, নাজ নেয়ামত। কারণ সুলতানরা শর্ত দিয়েছে, আমাদের খেলাফতকে মানে আমাদের সালতানাতকে সার্টিফিকেট দিবা। আমরা জিল্লুল্লাহ, আল সুলতানু জিল্লুল্লাহ খুতবার মধ্যে ইনক্লুড করে দিয়েছে, আল সুলতানু জিল্লুল্লাহ। সুলতান হচ্ছে আসমানের নিচে আল্লাহর ছায়া। এই সার্টিফিকেট যথেষ্ট। সমস্ত পৈশাচিক ভোগ বিলাস জায়েজ হয়ে গিয়েছে, সমস্ত অন্যায় জায়েজ হয়ে গিয়েছে, সমস্ত নারী লুণ্ঠন, বাড়ি লুণ্ঠন, জমি লুণ্ঠন, সাম্রাজ্যবাদ বিস্তার জায়েজ হয়ে গিয়েছে। ওই খতিবের ওই ফতোয়া আল সুলতানু জিল্লুল্লাহ। রাসূল বলেন নাই, কোরআন বলে নাই আল সুলতানু জিল্লুল্লাহ। তোমরা প্রতিটা খুতবাতে এই কথার সার্টিফিকেট দিয়েছ। এই সার্টিফিকেটের বিস্ময় ফল ওই ভোগ বিলাসী জালেম সুলতানগুলি জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে কারি কারি টাকা দিয়েছে, সোনা রূপা দিয়েছে, প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। আর লেখার জন্য সাধারণ কালি নয়, মেশকাম্বার, দামি দামি কালি,
খুশবু বের হয়, এমন এমন কালির সরবরাহ করে দিয়েছে। শুরু করেছে তাফসীর লেখা। কি শুরু করেছে? তাফসীর। এবার যিনি সুফিবাদী তরিকার লোক, মারেফতি লাইনের সুফিবাদী, বিকৃত সুফিবাদ, উনার তাফসীর শুরু হলো এক লাইনে। আস্তে রাস্তা ঘুইরা ব্যাখ্যা যাইতে যাইতে যাবে। এবার সমস্ত আয়াতটা, জেহাদের আয়াত, কিতালের আয়াত, সংগ্রামের আয়াত, যুদ্ধের আয়াত, এগুলো সব ঘুরে 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 সব মারেফতি লাইনে চলে গেছে। বাহ বাহ বাহ, তাফসীর, কি সুন্দর তাফসীর। এবার যিনি রাজনীতি করেন, উনার তাফসীরটা ঘুরে 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 রাজনৈতিক ব্যাখ্যার দিকে চলে গেছে। এবার যিনি বস্তুবাদী, ততদিনে গ্রিক সভ্যতা থেকে বস্তুবাদী বইগুলি অনুবাদ করে করে তারা মোটামুটি বেশ তার্কিক হয়েছেন। ওনারা বস্তুবাদী ব্যাখ্যা করতে লাগলেন সব কোরআনের আয়াতগুলি, যেগুলোর কোনো মিনিং মানুষের পক্ষে জানা সম্ভব নয়, সেগুলোর ওনারা বস্তুবাদী ব্যাখ্যা দিতে লাগলেন। এক একটা এক এক দিকে ব্যাখ্যা। আমি 3টা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের বাংলাদেশে কিছু দল আছে, ইসলামের নামে রাজনীতি করেন, করেন না? মিছিল করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আচ্ছা, এরা রাজনীতি করে। এদের কাছে নির্বাচন করা হলো জেহাদ, ভোট হলো জান্নাতের টিকিট। ভালো কথা আছে। এদের তাফসীরগুলি, এদের ব্যাখ্যাগুলি পড়বেন। আর কিছু সুফিবাদী আছে, এদের ব্যাখ্যাগুলি পড়বেন একরকম। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 ভক্ত আশেকানকে নিয়ে জিকির করতে করতে মক্কায় প্রবেশ করলেন। ভক্ত আশেকান, ভক্তকে নিয়ে জিকির করতে করতে তিনি মক্কায় প্রবেশ করলেন। আচ্ছা, এটা বুঝতে একটু কষ্ট হবে আপনাদের। এই একটা লাইন লিখছেন, আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত করে মিছিল দিয়ে তিনি মক্কায় তার কর্মী বাহিনী নিয়ে ঢুকলেন। একজনে বললেন ভক্ত আশেকানকে নিয়ে জিকির করতে করতে তিনি মক্কায় ঢুকলেন, মক্কা অভিযানের ঘটনা। ঠিক একই কথা আরেকজন লিখলেন, কর্মী বাহিনী নিয়ে মিছিল করতে করতে তিনি মক্কায় ঢুকলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবু জাহেল রাস্তা না জ্বালায় তো বাপখানা এমন। তাহলে ব্যাখ্যাটা কি হইল? যার যার মাইন্ড তিনি সেভাবে তাফসীর করলেন। আচ্ছা, তাফসীরের ঘটনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন জিকির। আল্লাহর কোরআন জিকির। আল্লাহ বলছেন, আমি আয়াতটা আপনাদেরকে পড়ে শোনাই। কোনো মানুষের তাফসীর করার অধিকার নাই। দেখেন, আমার কথা নয়, আমার কথা ভুল হলে আমি তওবা করব, আমি বলেছি। সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জাহনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা। এই তাফসীর শব্দটা আসছে, খেয়াল করেন। ইল্লা জাহনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা। উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যার সঠিক সমাধান বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা, সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। আমি তাফসীর দিয়েছি এবং সমাধানের রাস্তাও দিয়েছি। তাইলে কোরআনের আসল প্রকৃত তাফসীর কে করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল ছাড়া কোরআনের প্রকৃত মিনিং, প্রকৃত তাফসীর আর কারো করার কোনো ক্ষমতা নাই। অথচ রাসূল বলেছেন বাড়াবাড়ি করো না। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, উট হারিয়ে গেলে কি করা হবে? রাসূল উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর আবার বললেন, এই হলে কি হবে? এই দ্বিতীয়বার খুঁটিয়ে প্রশ্ন করার কারণে রাসূল রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। বেশি প্রশ্ন করা, বেশি বাড়াবাড়ি করা, বেশি ব্যাখ্যা করা, সূক্ষ্ম ব্যাখ্যা, অতি ব্যাখ্যা নিষিদ্ধ। যতটুকু তাফসীর দরকার ছিল রাসূল করে দিয়ে গেছেন, রাসূল বাস্তবায়ন করে দিয়ে গেছেন কোনটার মানে কি। তাহলে কোরআনের তাফসীর কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে উত্তম তাফসীর কারক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারো তাফসীর করার কোনো প্রয়োজন নাই, কোনো অধিকার নাই।
কোরআন আমি দুটা ইংরেজি অনুবাদ এনেছি। অনেক সময় বাংলা অনুবাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার জন্য আমি কিছু ইংরেজি অনুবাদ নিয়ে থাকি। এই অনুবাদটা আল কোরআন, এটা লেবানন থেকে প্রকাশিত। প্রপারলি এক্সপ্লেইন ইট মানে সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা। ফুরকানের এটা আহসান তাফসীরের অনুবাদ, এটা হচ্ছে দ্য কোরআন। দ্য কোরআন এটা সৌদি গভর্নমেন্টের, সৌদি আরব এটা এখন প্রমিনেন্ট ইংরেজি অনুবাদের ক্ষেত্রে। দ্য কোরআন, সহি ইন্টারন্যাশনাল, কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি, কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি, সহি ইন্টারন্যাশনাল, এটা কোরআন ইংরেজি অনুবাদ দ্য কোরআন। খেয়াল করেন এখানে আয়াতটার মিনিং করেছেন অ্যান্ড দ্য বেস্ট এক্সপ্লেনেশন। আহসান ওনারা অনুবাদে বলেছেন সুন্দর, সুন্দর ব্যাখ্যা, বেস্ট ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, কারেক্ট ব্যাখ্যা কে দিলেন? আল্লাহ। আহসানা তাফসীরা, এই আহসান মানে সুন্দর, কারেক্ট, সঠিক, বেস্ট, সহি তাফসীর একমাত্র আল্লাহ দিলেন। আর তোমরা যারা তাফসীর করবা মন গড়া তাফসীর হবে। আমরা কেন তাফসীর করতে নিষেধ করব? আপাতত সাধারণ জ্ঞানে আপনারা শিক্ষিত লোকেরা বলতে পারেন উচ্চ শিক্ষার জন্য, হায়ার এডুকেশনের জন্য, আরো পড়াশোনা করার জন্য তাফসীর পড়বে, ভালো ভালো না? এর কারণ হচ্ছে এই তাফসীর করে করে, অতি ব্যাখ্যা করে, সূক্ষ্ম ব্যাখ্যা করে, দুর্বোধ্য আয়াতগুলি যেগুলির মানে একমাত্র আল্লাহ জানেন, সেগুলির মন গড়া ব্যাখ্যা দিয়ে দিয়ে এক একজন এক এক দিকে জাতিটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আলহামদুলিল্লাহ এই কথা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী বলেছিলেন, আজকে ওনারা স্বীকার করছেন। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠের এই লেখাটা আমার হাতে এসেছে। যিনি এই লেখাটা সংকলন করেছেন, লিখেছেন মুফতি তাজুল ইসলাম সাহেব। মুফতি, ইনিও একজন মুফতি, তাজুল ইসলাম সাহেব। তিনি কি লিখেছেন শুনেন। কালের কণ্ঠ 21শে জুলাই 2019। যেইভাবে তাফসীর শাস্ত্রের বিকাশ ঘটে শিরোনাম। উপমহাদেশের প্রখ্যাত ইসলামী স্কলার আল্লামা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি কোরআন অধ্যয়নের একটি মূল নীতি বর্ণনা করেছেন। তার মতে ওই যে আবুল হাসান আলী নাদভী যথাসম্ভব তাফসীর পাঠ না করে কোরআনের আয়াত মর্ম নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা উচিত। তিনি বলেছেন তাফসীর পাঠ করবেন না। তিনি মনে করেন প্রতিটি তাফসীর নিজস্ব দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, তাই কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা না করে শুধু তাফসীর পাঠ করা সমীচীন নয়। প্রথমত মনে রাখতে হবে প্রতিটি তাফসীর রচিত হয়েছে নির্দিষ্ট চিন্তা ও বিশ্বাস থেকে। এর ভালো মন্দ দুই দিক আছে, তাই তাফসীর পাঠ করতে হবে চোখ কান খোলা রেখে। তাফসীরের নামে রচিত নিজস্ব দর্শনের মাধ্যমে পাঠক যেন প্রভাবিত না হয়। আল্লাহ আমাদের ক্ষমা করুন। কোরআনের বস্তুবাদী এবং সুফিবাদী কিছু তাফসীর বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলির সঙ্গে মুসলিম এবং ইসলাম ও মুসলিম উম্মার আকীদা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এইবার আসেন রাসূলুল্লাহর সময়ের ঘটনা। বেশিরভাগ তাফসীরবিদ মনে করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পুরো কোরআনের তাফসীর প্রমাণিত নয়। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, রাসূলুল্লাহকে যেসব আয়াতের তাফসীর জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিতেন, তিনি শুধু সেগুলিরই তাফসীর করতেন। আমার রাসূল পর্যন্ত সব আয়াতের তাফসীর করেননি। আল্লামা সুয়ুতীর বর্ণনা, জিবরাইল আলাইহিস সালাম যেগুলির তাফসীর শিখাই দিয়েছেন, নিশ্চয়ই রাসূল আল্লাহ বুঝতে পেরেছেন ওনাকে একটু বোঝানো দরকার। আর একটা কোরআনের একটা আয়াত না বুঝলে আরেকটা আয়াত আছে, আরেকটা ওয়ার্ড আছে, আরেক জায়গার ঘটনাবলী আছে। শুনেন, আল্লামা খুবী রহমতুল্লাহ আলাইহির মতে একমাত্র রাসূলুল্লাহ ছাড়া সন্দেহাতীতভাবে কারো পক্ষে কোরআনের তাফসীর করা সম্ভব নয়। আল ইতকান ফি কুলুমিল কোরআন খণ্ড 2 পৃষ্ঠা 174 175। আচ্ছা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তারা সব আয়াতের তাফসীর করেননি। কোরআনের যে অংশ বোধগম্য হতো না শুধু সেই অংশের তাফসীর করেছেন।
সাহাবীরা সাধারণত সংক্ষিপ্ত অর্থের উপর নির্ভরশীল হতেন। তারা মূলত শব্দের অর্থই জেনে নিতেন। তাদের ব্যাখ্যায় ফিকহ শাস্ত্রের আলোচনা ছিল না, তাদের তাফসীরের কোনো লিখিত রূপ ছিল না। সাহাবীগণের যুগে পূর্ণ কোরআনের তাফসীর আত্মপ্রকাশ করেনি। হিজরি 2য় শতাব্দীর প্রারম্ভে তাফসীর শাস্ত্রের বিকাশ ঘটে। আব্বাসী খেলাফতকালে সনদবিহীন তাফসীরের পাশাপাশি সনদ ভিত্তিক তাফসীর সংকলন শুরু হয়। সনদ ভিত্তিক তাফসীরের মধ্যে ইবনে জারির তাবারি, মৃত্যু 1310, জামিউল বয়ান ফি তাফসীরুল কোরআন আবুল লায়েস সমরকন্দি, মৃত্যু 372, বাহারুল উলুম হুসাইন ইবনে মাসউদ বাগাবি, মৃত্যু 510, মালিমুত তানজিল ইবনে কাসির, মৃত্যু 774, তাফসীরুল কোরআনুল আযীম উল্লেখযোগ্য। আচ্ছা, 310 হিজরি তাবারি ওনার মৃত্যু, তাইলে 300 বছর পর তাফসীরের এই শুরু হয়েছে। এইবার আসেন, এটা ছিল না এতকাল, কিভাবে এটার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে জাতিকে চূড়ান্ত রূপে ধ্বংস করে দেওয়ার জন্য। তোমরা আমাকে যতই হুমকি দাও, যতই তোমরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করো, আজকে সত্য বলতে হবে। আমাদের ইমামুজ্জামান বলেছিলেন, তোমরা অনুবাদ পড়ো। আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুদিত কোরআন অনুবাদ ভালো করে পড়ো। অন্যান্য অনুবাদ আছে, ভালো করে পড়ো। দরকার হলে ইংরেজি অনুবাদও পড়ো, বাংলাও পড়ো, অনুবাদ পড়ো। আল্লাহর কোরআন সরল, দ্ব্যর্থহীন, মুহকাম। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের দরকার হচ্ছে মুহকামাত আয়াতগুলি, তোমরা বুঝবে, বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, পরিষ্কার, বক্রতা মুক্ত, অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। এই জন্য ইমামুজ্জামান বলেছেন, বাজারে ব্যবহৃত বহুল প্রচারিত যে সমস্ত বাজারে তাফসীর, এগুলি পড়বে না। এগুলি তোমাদেরকে খণ্ড বিখণ্ড করে দিবে, তোমাদেরকে মিসগাইড করবে, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তোমাদের চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বিক্ষিপ্ত করে তুলবে। এটা তিনি বলেছেন। ওই যে ওনার বক্তব্যে সেটা শুনলেন, কালের কণ্ঠ পত্রিকায় এসেছে, আমার কথা নয়, শুনেন। তাফসীর শাস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস, একটা বই লিখেছেন প্রফেসর ডক্টর আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। ডক্টর আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ওনার বইয়ের নাম তাফসীর শাস্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস, ইতিবৃত্ত। তিনি বলেছেন, শুনেন, বাংলাদেশে কখন কিভাবে তাফসীর চর্চার উদ্ভব ঘটে সে বিষয়টি গবেষণা সাপেক্ষ, কেউ জানে না। তবে প্রাতিষ্ঠানিক তাফসীর প্রতিষ্ঠানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। প্রাতিষ্ঠানিক তাফসীর চর্চা শুরু হয় 1780 সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। 1901 সালে কওমি মাদ্রাসা তাফসীর ঢুকে। 1915 সালে আলিয়া মাদ্রাসায় কামিল ক্লাসের শ্রেণীতে তাফসীর ঢুকে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ খোলার মাধ্যমে তাফসীর বিষয়ে উচ্চতর পঠন ও পাঠনের দ্বার উন্মোচিত হয়। তাহলে তাফসীরের এই ক্রমবিকাশ ব্রিটিশরা প্রাতিষ্ঠানিকভাবে চালু করে দিয়েছে 1780 সালে। হিসাব কি মিলে গেছে না? হিসাব কি মিলছে না? হিসাব মিলে যাবে। জীবনে যেন এক হইতে না পারেন। তাফসীর পড়বেন, তাফসীর করবেন, একজন একদিকে নিয়ে যাবে, কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবেন না। এইবার তাফসীরের কাহিনী বলে এই প্রসঙ্গ শেষ করব। কতটুকু দরকার, কতটুকু অপ্রয়োজনীয় বিচার ফায়সালা আপনারা করবেন, আমি করব না। আমাকে গালি দেন, আমি গালি খেতে রাজি আছি, কিন্তু প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীদের জীবনী বর্ণনা করেছেন মুমিনদের শিক্ষার জন্য। কাফেরদের ষড়যন্ত্রের বিবরণী এসেছে মুমিনদের শিক্ষার জন্য, হতাশ না হওয়ার জন্য। ফেরাউনের জীবনী, ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, আবু জাহেলের কাহিনী, আবু লাহাবের কাহিনী কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রয়োজন হয়েছে সুন্দরভাবে বর্ণনা করেছেন। যতটুকু দরকার ততটুকু, এর বেশি নয়। আচ্ছা, সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কাহিনী সূরা ইউসুফ সহ আরো কয়েকটা সূরার মধ্যে পুরো কাহিনী বর্ণনা করেছেন। পুরো ঘটনা পড়লেই আপনি বুঝতে পারেন এখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহর মুমিনরা, আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর সমর্থিত ব্যক্তির কোনো বিপদ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারাক্কি করেন, উদ্ধার করেন, আর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
এবং আল্লাহ প্রমাণ দিয়েছেন যে মুমিনদের বিজয় অবধারিত, মুমিনদের জন্য আল্লাহ সম্মান ইজ্জত রেখেছেন। কোন ষড়যন্ত্রই মুমিনদের মানে আল্লাহর পরিকল্পনাকে নস্যাৎ করতে পারে না। সূরা ইউসুফ পুরো পড়লেই আপনার কাছে পরিষ্কার। এইবার তাফসীর শুরু। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে নিল, ষড়যন্ত্রটা কোন ভাইয়ে করছে, বড় ভাই না ছোট ভাই? অনেক গবেষণা করে বাইর করছে বড়টার মনটা ভালো ছিল, মেজোটা হয়েছে খারাপ। এই ঘটনাটা তারে কুয়ায় কে ফালাইছে? কুয়ায় ফালাইছে মেজোটায়। বড়টায় মারতে চায় নাই, বালতির মধ্যে দিয়া দিলে কোনো না কোনোভাবে পথচারীরা তাকে নিয়ে যাবে, এই বুদ্ধিটা বড়টাই করছে। এটা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা, বড়টা না ছোটটা, বড়টা না ছোটটা গেছে। এইবার কুয়া, এটা কি কুয়া না পুকুর? আরবির মিনিংটা কি? এটার গ্রাম্য আরবি কুয়াতে কি বলে, ওই সিরিয়ার আরবিতে কুয়াতে কি বলে? ইমাম সুয়ুতির মতে এই, ইমাম মাজহারির মতে এই, কুরতুবির মতে এই, না এটা কুয়া হয়েছে। কুয়া কয়েক পৃষ্ঠা গেছে কুয়া নিয়ে, আচ্ছা কুয়া গেল। এইবার ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? বালতির মধ্যে বসার মতো ওজনের বয়স কত? মানে কিশোর, যুবক না বাচ্চা? কোন ধরনের বাচ্চা? এইবার শব্দটা কি ব্যবহার করছেন আল্লাহ, ওই শব্দের মিনিং, ওই শব্দের ব্যাকরণগত দিক। আচ্ছা গেল বাচ্চা, এটা প্রমাণিত হলো একদল এইদিকে একদল এইদিকে, একদল স্বীকার করলো যে কয়েকজন মিল্লা যে না এটা ওনার বয়স এই থেকে এই, বালতিতে বসার মতো বয়স হচ্ছে। ওকে, এইবার বালতিটা যে পড়লো, ওনার পানি টানি পড়লো, এটা তো উনি তো মরে যাওয়ার কথা, কেন মরে নাই? আল্লাহ ওহী নাযিল করছেন। ঘটনাটা প্যাচ লাগছে এখানে। ওই কোরআনের একটা আয়াত, 40 বছর বয়সে আমি তোমাদেরকে নবুয়ত দিছি, বা নবী 40 বছর বয়সে নবী হয়। কিন্তু উনি কি নবী ছিলেন? তাইলে ওই আসলো কেন? তাইলে কি উনি কি ইউসুফ আলাইহিস সালাম কি নবী ছিলেন? একদল বলল উনি নবী ছিলেন, নবী ছিলেন, প্রমাণ ইমরানের স্ত্রীর উপরে ওহী আসছে, ঈসা আলাইহিস সালামের মায়ের উপরে ওহী আসছে, এই হিসাবে এটা অন্য ওহী, কারণ উনি এই প্রমাণ ঈসা আলাইহিস সালাম ওনার মায়ের কোলে কথা বলেছেন, আল্লাহ ওহী দিয়েছেন, এটা অন্য ওহী। ওহীর আবার প্রকারভেদ ক্লাসিফিকেশন শুরু করে দিল, এই প্রকার এই প্রকার এই প্রকার এই প্রকার ওহী, এটা কোন প্রকার ওহী? তাহলে প্রমাণিত হয়ে গেল একদল ইউসুফ আলাইহিস সালাম ওহী আসছে, ইনি নবী। ওকে, এইবার শুরু হলো ইউসুফের ভাইয়েরা যে কোর্তাটা নিয়ে গেল বাপের সামনে। এই কোর্তার রং কিসের রং? ছাগলের জবাই করা রং, না মানুষের রক্ত, না কিসের? কোর্তাটা সেরা ছিল নাকি ইনট্যাক্ট ছিল? আচ্ছা, সেরা থাকলে কি কি শব্দ ব্যবহৃত হইতো? এই শব্দটা এখানে ব্যবহৃত না হইয়া এই শব্দটা ব্যবহৃত হওয়ার অর্থ হচ্ছে এই কোর্তাটা সেরা ছিল না, এই রক্তটা এই রক্ত। উফ, এরপরে কি শুরু হলো? মাসালা, যদি এই হয়, এবার জাতির উদ্দেশ্যে যদি এই হয়, যদি এই হয়, যদি এই হয়, তাহলে এই করিতে হইবে, যদি এই হয় এই করিতে হইবে। আমার ভুল হইলে আমাকে মাফ করে দিয়েন। পৃষ্ঠার পর পৃষ্ঠা যাচ্ছে। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই জালিকাল কিতাব, এই কিতাব কোন কিতাব? এটা কি তাওরাত? এটা কি ইনজিল? এটা কি এই, এটা কি ওই, এটা কি এই শুরু। এখানে দরকার আছে বালতির তাফসীর করার, দরকার আছে কুয়া নিয়ে এত কাহিনী করার, দরকার আছে কিনা? সময় গেছে, শ্রম গেছে, অর্থ গেছে, জ্ঞান গেছে, এটার জন্য টাইম গেছে। আমার কথা হচ্ছে এখানে, আমি যারা মুফাসসিরে কেরাম আছেন, আপনারা আমার কথায় মনক্ষুণ্ণ হইয়েন না। আমি আপনাদেরকে অশ্রদ্ধা করি নাই। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি যে এই যে অতি ব্যাখ্যা, অনর্থক ব্যাখ্যা, অতি বাড়াবাড়ি ইত্যাদি করে উম্মাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঐক্য নষ্ট করে দেওয়া হয়েছে। উম্মার মূল কর্মযজ্ঞ, মূল কর্মপ্রবাহ থেকে অন্য কাজে ব্যাপৃত করা হয়েছে। জাতি খাতা কলম নিয়ে বসে এখন অনুসারীরা, লক্ষ লক্ষ মুসলিমরা যারা এই কোরআনের এই তফসিরগুলি পড়ে 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 ফাইনালি কি করলো, 17-18 পৃষ্ঠা লেখার পরে ফাইনালি লেখে আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানে। আদ এবং সামুদ জাতির কাহিনী কি হয়েছে? আদ সামুদ আল্লাহ শাস্তি দিচ্ছেন। কেন শাস্তি দিচ্ছেন? বা সতর্ক থাকো, আমরা যেন জীবনে এই কাজ না করি। এবার আদ আর সামুদ
এই শুরু হলো মানচিত্র অঙ্কন, আজ সামুদ কোথায় কোন জায়গায়, অমুক কইছে এই, অমুক কইছে এই মানচিত্র রেখে এত অক্ষাংশ, এত ড্রাগি মাংস। আরে ভাই, আমার কথা শুনলে তো এখন আপনারা রাগ করবেন, উত্তেজিত হবেন। আপনারা মনে করবেন আমি ছোট মানুষ, আমি মাদ্রাসা পড়ি নাই, আমি এত বড় হিম্মত তাফসীরের বিরুদ্ধে কথা বলছি। আমি তো বলি নাই, এখন অনেকেই বলছেন। এগুলি করে আমরা কোরআনের মূল সহজ সরল শিক্ষা থেকে সাধারণ মানুষকে আমরা বিভক্ত করে দিয়েছি। বাস্তবতা হচ্ছে এই কোরআনের হুকুম মানব জীবনে এখন চলে না। আমি একটু আগে বললাম, এত বড় ব্রিটিশ সাম্রাজ্য চলেছে, লিখিত সংবিধান ছিল না। এত বড় আরব উপদ্বীপ, আল্লাহর উলুহিয়া চলেছে, খোলাফায়ে রাশিদিন চলে গিয়েছেন, রাসূলুল্লাহ 23 বছর, আবু বকরের 2 বছর, 25 বছর, ওমরের 8-10 বছর, 35 বছর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর 10 বছর, 45 প্রায় 50 বছর, অর্ধ শতাব্দী, অর্ধ দুনিয়ায় আল্লাহর হুকুম চলেছে, ন্যায় বিচার সুবিচার মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। তখন তো কোনো তাফসীর ছিল না। এখন আপনাদের ঘরে ঘরে তাফসীর, সবাই মুফাসসিরে কোরআন, তাফসীর বিশেষজ্ঞ, ব্যাখ্যা মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। আর আপনাদের জাতীয় জীবনে চলে ব্রিটিশের আইন, সুদ ভিত্তিক অর্থনীতি, আল্লাহর হুকুম বাদ দিয়েছেন। এটাই আমরা বলেছি। কাজেই আমাদের ইমামুজ্জামান যেই নীতি নিয়েছেন, এই নীতি হচ্ছে আমাদের সাধারণ হিজবুত তাওহীদের ভাই বোনেরা, তোমরা আল্লাহর কথা জানার জন্য, আল্লাহর কথা বোঝার জন্য তোমরা সরল অনুবাদ পড়বে, বাস দেখবা বুঝবে, আল্লাহ চাইলে বুঝবে ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ কোরআনে বলছেন যদি না জানো, যারা জানে তাদের কাছে জেনে নাও। তোমাদের ইমাম আছেন, কোনটার মানে কি? অনেকে আমার এই কথা শুনলে হাসবে, হো হো করে হাসবে, ইমাম আছেন, আরে তুই বেটা কোরআনের কি বুঝোস, এই কথা বলবে। আমার কথা হচ্ছে ভাই, সত্য নিয়ে দাঁড়িয়েছে যে মহান রব্বুল ইজ্জত, যে জাতে পাক আমাকে এই মহা সত্য নিয়ে দাঁড়ানোর হিম্মত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সমাধানের জ্ঞানও দিবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। তোমাদের ইমাম আছেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ইমামের কাছে জিজ্ঞাসা করো। আমির আছেন, আমিররা মিথ্যা তথ্য দিবে না, গোজামিল দিবে না। আমির না পারলে ইমাম আছেন। ইমাম যদি কোনো কিছু যদি ওনার বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, তিনি জেনে নেবেন, জেনে নিতে কোনো পাপ নাই। তিনি জেনে নিয়ে বুঝে ঠিক তোমার জন্য যতটুকু প্রযোজ্য, কল্যাণকর, প্রয়োজনীয়, দরকারি, তোমার সংকট সমাধানের জন্য ঠিক সেই হিসাবে ইমাম ফয়সালা দিয়ে দিবেন। কাজেই আমাদের সবার তাফসীর পড়ার দরকার নাই। তাফসীর পড়ার দরকার আছে ক্রস এক্সামিন করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, রাইট রং বোঝার জন্য। ইমাম ঠিক করবেন যে অমুক অমুক তোমরা 2-3 জন তাফসীর পড়ো, দেখো তো ওখানে কি বলা আছে, ইবনে কাসিরে কি বলা আছে, জালালাইনে কি বলা আছে, তাফসীরে মওদুদীতে কি বলা, তাফহিমুল কোরআনে কি বলা আছে, ইসলামিক ফাউন্ডেশনের তাফসীরে কি বলা আছে, আমাকে দাও। সোজা হয়ে গেল। তোমরা খালি হুকুম আনুগত্য করবে, কথা শেষ। আর তোমরা যদি সবাই মিলে মুফাসসির হইতে যাও, তো দিন প্রতিষ্ঠা আর হবে না। এখন বলো, তোমরা কি মুফাসসির হইবা না মুমিন হইবা? মুমিন। তোমাদের দরকার হচ্ছে আসমাউ ওয়া আত্তাবিউ, আর দরকার নাই তোমাদের।